হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। এখন কথা বলবো বেসিক্যালি এই ভিডিওতে টপ 10 ভিলেন্স নিয়ে। এবার শুধুমাত্র এটা একটা ইন্ডাস্ট্রি নয়, যেমন বলিউডের টপ 10 বা সাউথের টপ 10 বা বাংলার টপ 10, আমি এইভাবে ভাগ করিনি। সমস্ত ইন্ডাস্ট্রি মিলিয়ে ইন্ডিয়ান যে সিনেমা ইন্ডাস্ট্রি যেটা আর কি রয়েছে, তো সব মিলিয়ে আমি টপ 10 ভিলেন আর কি বেছেছি, যাদের বাংলারও রয়েছে, হিন্দিরও রয়েছে, সাউথেরও রয়েছে। তো সেটা নিয়ে বেসিক্যালি এখন কথা বলবো এবং আপনারা আপনাদের লিস্টটাও কিন্তু জানাবেন, কারণ এই বছর অনেক ভালো ভালো ভিলেন্স কিন্তু আমরা পেয়েছি। কোনো কোনো নাম হয়তো আমি ভুলেও যেতে পারি, হয়তো সে খুব ভালো ভিলেনের পার্ট করেছে, হয়তো আমার মনে নেই। তো সেটাও কিন্তু আপনারা আপনাদের লিস্টটা অবশ্যই জানাবেন, কারণ আমি আমার পক্ষে সব এই মুহূর্তে মনে নেই। অনেক অনেক সিনেমা রিলিজ করেছে, অনেক অনেক সিনেমা দেখেছি, তার মধ্যে হয়তো অনেকে ভালো ভিলেন প্লে করেছে, হয়তো মনে পড়েনি, যে কারণে সে হয়তো এই লিস্টে নেবে। তাকে অপমান করা কোনো মানসিকতা কিন্তু নয়, মনেই নেই হয়তো। তো যে কারণে বললাম, যাদের মনে থাকবে বা যাদের টপ 10 লিস্ট কি কি, অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। তো এই লিস্টে আমি 10 থেকে 1-এর দিকে যাব। তো একদম 10 নম্বরে আমি যে নামটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চেঙ্গিসে, যিনি অপরাজিত, মানে চেঙ্গিসে যিনি ভিলেন ছিলেন, যিনি আর কি দেখবেন লাস্টে যিনি ভালো হয়ে যাবেন, অপরাজিৎ দা। মানে অপরাজিৎ বেসিক্যালি সিরিয়াল করে, এখানে তিনি একটা চরিত্র প্লে করেছিলেন। আমার ঠিক চরিত্রের নামটা এই মুহূর্তে মনে নেই, যেহেতু চেঙ্গিস অনেকদিন আগে দেখেছি। তো সেই ওনাকে আমি এই লিস্টে রেখেছি এবং আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন এনাকে। আমরা দেখেছিলাম চেঙ্গিসে, এবং ইনি কিন্তু লাস্টে চরিত্রটা কোথাও গিয়ে ভালো হয়ে যায়। কিন্তু যতক্ষণ এই চরিত্রটা ভিলেন হিসেবে ছিল, ভাই দারুণ লেগেছিল। আমরা জিদ্দার এগেনস্টে এই লোকটাকে দারুণ লেগেছিল, এবং আমরা এনাকে এই ধরনের চরিত্র খুব একটা করতে দেখি না। তো সেখানে দাঁড়িয়ে চেঙ্গিসে তাকে যেভাবে ভাবা হয়েছিল জিদ্দার এগেনস্টে, আমার কিন্তু দারুণ দেখতে লাগছিল। লাস্টে চরিত্রটা ভালো হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, যতক্ষণ ভিলেন হিসেবে পর্দায় ছিল জিদ্দার এগেনস্ট আমার তুখর লেগেছিল। এবং চেঙ্গিসের যে কটা ভিলেন ছিল তার মধ্যে এই ভিলেনিয়াস ক্যারেক্টারটাকে আমার প্রপারলি লেগেছিল, কারণ বাংলাতে এরকম ধরনের ক্যারেক্টার আপনি খুব একটা দেখতে পাবেন না। তো ক্যারেক্টার বিল্ড আপের দিক থেকে কিন্তু চরিত্রটা দারুণ ছিল, আমার চেঙ্গিস এনাকে দারুণ লেগেছিল। তো অবশ্যই এনাকে কিন্তু রাখতে হবে টপ 10 লিস্টে, ভিলেনের লিস্টে। তো আমি এনাকে রাখলাম, বাকিটা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবং চেঙ্গিসে উনি কোন চরিত্রটা প্লে করেছিলেন, নামটা কি ছিল, একটা খুবই অন্যরকম নাম ছিল। দেখি কার কার মনে আছে, আমি একটু ভুলে গেছি, কার মনে আছে দেখি কমেন্টে অবশ্যই জানাও। তারপর আমি আসছি 9 নম্বরে। 9 নম্বরে ভিলেন হিসেবে আমি যাকে রেখেছি, তিনি হচ্ছেন সঞ্জয় দত্ত ফ্রম লিও মুভি। লিওতে সঞ্জয় দত্তের যে ভিলেনিয়াস চরিত্রটা ছিল, এক কথায় পুরো অনবদ্য, মানে ভয়ঙ্কর লেভেলের আলাদা। যে একটা নিজের ছেলেকে মারার জন্য বদ্ধপরিকর, এরম ভিলেনের পার্টে সঞ্জয় দত্ত যে অ্যাক্টিংটা করেছিল। একদিকে সে ছেলেকে যখন সে প্রথম আর কি মারতে যে চায়, মানে মানে যখন লিওর আর কি বোনকে মারা সিন যখন থাকে, তখন সে কেঁদে ফেলে যে আমায় প্লিজ ক্ষমা করে দে। কিন্তু তারপর যখন ওকে খুঁজে বার করার জন্য, ওকে যে বদ্ধপরিকর মেরে ফেলার জন্য, তো সেখানে সঞ্জয় দত্তের যে অ্যাক্টিংটা, বা যখন ও লিওকে ধরে ফেলেছে যে ও লিও, তখন দুজনের যে ফেস অফটা আমরা যদি দেখি, বিজয় ভার্সেস সঞ্জয় দত্তের যে ফেস অফটা হয়েছিল, মানে সেটা এক কথায় কিন্তু অনবদ্য ছিল। তো সঞ্জয় দত্ত এমনি ভিলেনের প্লে ভালো করে। কেজিএফ 2 এর আগের বার তিনি যে ভিলেন পার্টটা করেছিলেন আধিরা, বছরের সেরা ভিলেনের শিরোপা পেয়ে গেছিল। তো এবার লিওকে আমি অত আগে রাখছি না ভিলেনের চরিত্রটাকে, অতটা ডেঞ্জারাস আমার লাগেনি, কিন্তু যেটুকু যে টাইম সঞ্জয় দত্ত ছিল বা একটু নিজস্ব অর্ডার রেখেছিল, তো অবশ্যই 9 নম্বরে আমি কিন্তু সঞ্জয় দত্তকে কিন্তু অবশ্যই রাখবো। তারপর যদি আমাকে 8 নম্বর বাঁচতে বলা হয়, তাহলে 8 নম্বরে আমি রাখবো গদার 2, যিনি ভিলেনের পার্ট করেছিলেন। গদার 2 সিনেমাটা আমার অখাদ্য লেগেছিল, আমি আগেও বলেছি। কিন্তু এই সিনেমার ভিলেন ভাই জবরদস্ত ছিল, মানে নাকানি চোবানি খাইয়ে রেখে দিয়েছিল। যে একটা ভিলেন যাকে দেখে ভাই চড় মারতে ইচ্ছে করবে, এই ব্যাপারটা কিন্তু এই লোকটার মধ্যে ছিল। লোকটার ভালো নামটা আমার ঠিক জানা নেই, তোমরা কেউ জানলে কমেন্টে বলো। কিন্তু গদার 2 উনি ভিলেনের চরিত্রে জাস্ট মানে ফাটিয়ে দিয়েছিলেন এক কথায়। মানে অনবদ্য অ্যাক্টিং তিনি করেছিলেন, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। যাদের মনে নেই তাদেরকে দেখিয়ে দিই। মানে ইনি ছিলেন, আমরা দেখেছিলাম ওনাকে, মানে দারুণ অভিনয় করেছিলেন। লোকটার উপর সত্যি ভাই রাগ হচ্ছিল। এবং গদার 2 এ আমার তো মনে হয় সমস্ত লাইমলাইট এই লোকটা ছিনিয়ে নিয়েছিল। যদি এই লোকটাও না থাকতো, তাহলে গদার 2 আমার মনে হয় না যেটুকু যা বক্স অফিস সেটা এতটা হতো বলে। কারণ এই লোকটার সঙ্গে সঞ্জয় দত্তের যে মানে সানি দেওলের যে ফেস অফটা দেখার মতো হয়েছিল। তো আমার পুরো গদার 2 এ যদি একটা জিনিস সবথেকে বেশি পজিটিভ লেগে থাকে, তাহলে হচ্ছে ভিলেন। এবং সেই কারণে আমি অবশ্যই টপ 10 লিস্টে 8 নম্বরে এনাকে কিন্তু রাখবো। এনার ভালো নামটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে, আমার ঠিক খেয়াল নেই। তারপর আমি যার কথায় আসবো সেটা বেসিক্যালি হচ্ছে 7 নম্বরে যাব। 7 নম্বরে যিনি যে অভিনেতা রয়েছে, তাকে যদি ঠিকভাবে ইউজ করা হতো, আজকে হয়তো এটা 1 নম্বরে থাকতো সেই নামটা। কিন্তু পরিচালকের দোষে, পরিচালক যদি আরেকটু বেটার ওয়েতে ইউজ করতো, আরো ডেঞ্জারাস ভাবে, তাহলে আমি শিওর এই নামটা আরো উপরের দিকে থাকতো লিস্টে। কিন্তু আপাতত 7 নম্বরে রেখেছি। তিনি হচ্ছেন বিজয় সেতুপতি ফ্রম জওয়ান মুভি। জওয়ানে শাহরুখ খানের চরিত্রটা এতটাই স্ট্রং ছিল, যেখানে ভিলেনটা আরেকটু স্ট্রং হওয়া দরকার ছিল। যেখানে বিজয় সেতুপতির মতো একটা অ্যাক্টর, সে তার নিজের কাজ ভালো করেছে, তার অভিনয় নিয়ে কোনো প্রশ্নটা কথাই না। তাকে যেরকম স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, তাকে যেরকম চরিত্র দেওয়া হয়েছে, সেটা বিজয় সেতুপতি দারুণ করেছে। কিন্তু তার যদি লুক বা তার চরিত্রটা যদি আরো ভয়ঙ্কর করা হতো, আই থিঙ্ক এসআরকে ভার্সেস সেতুপতি, যেটা দেখার জন্য লোকের এত বছর ওয়েট ছিল, সেটা আরেকটু বেটার হতে পারতো, এটা আমার মনে হয়েছিল। কারণ এই ভিলেনকে যেভাবে লাস্টে এসআরকে কুপঘাত করা যায়, যেন খুব ইজি মনে হয়, এবং বিভিন্ন টাইমে ভিলেনের সঙ্গে রীতিমতো ছলা কলা রসিকতা হচ্ছে। তো সেটা বিজয় সেতুপতির সঙ্গে আমার মনে হয় যায় না। তাকে আমরা বিক্রমে যেভাবে দেখেছি, সেখানে তাকে আরেকটু বেটার হবে ভেবেছিলাম। তবে অবশ্যই তার অভিনয়ের জন্য তাকে এই লিস্টে রাখতেই হয়।
কারণ ভোলা যাবে না, চরিত্র যেভাবে প্লে করেছিল ভোলা যাবে না, ওনা থেকে সহজে বেরোবে না, তাই অবশ্যই ওনাকে রাখতে হবে। এবার যদি আসি আমি 6 নম্বরে, 6 নম্বরে আমি যে রামটাকে নিয়ে বেসিক্যালি কথা বলবো, এবার আমি আসছি একটু আবার বাংলার দিকে, এবং এটা রিসেন্ট। তিনি হচ্ছেন অনির্বাণ চক্রবর্তী ফ্রম প্রধান মুভি। এরকম ভিলেন আমরা বহু আগে বাংলা সিনেমায় দেখতে পেতাম, একটা টাইম ছিল যখন রতব দত্ত প্লে করতো, তারপর এই ধরনের ভিলেন বাংলায় লেখাই হয় না, কারণ এরকম দুর্নীতি সিনেমা হয় না। এখানে অনির্বাণ চক্রবর্তী যতক্ষণ মানে পর্দায় যতক্ষণ ছিল, লাইমলাইট ছিনিয়ে নিয়েছিল। তো তার সামনে দেব থাকুক, তার সামনে যেই থাকুক না কেন, সোহম থাকুক না কেন, বা পরাণ বন্দ্যোপাধ্যায় থাকুক না কেন, মানে অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে যখনই কারোর ফেস আপ হয়েছে, অনির্বাণ চক্রবর্তী ভাই নিজের সেরা অ্যাক্টিংটা করেছে। এই লোকটা যতক্ষণ ছিল, এবং বহুদিন পর বাংলায় কোনো ভিলেনের এন্ট্রি বা ডায়ালগে সিটি মারা মোমেন্ট ভাই লক্ষ্য করলাম। যারা নন্দনে দেখছে, বন্যগত সিঙ্গেল স্ক্রিনে দেখছে, তারা একটা ফিলটা পাবে। তো দারুণ অভিনয় করেছিল। মানে লোকের সামনে দেখাচ্ছি আমি খুব ভালো, কিন্তু আদতে কতটা খারাপ, যেরকম বেসিক্যালি পলিটিশিয়ান লোকজনের বেশিরভাগ ক্ষেত্রে হয়। তো সেটাকে যিনি যেভাবে ফুটিয়ে তুলেছিলেন, কারণ লোকটা কিন্তু একেন বাবু করা লোক, যেটা পুরো 180 ডিগ্রি উল্টো একটা চরিত্র। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এরকম একটা পার্ট করা, এবং এতটা ব্রুটাল ভাবে দেখে সত্যি রাগ ধরছে, মনে হচ্ছে লোকটাকে একটা চড় গিয়ে মারি। তো অবশ্যই ওনাকে রাখতেই হবে। এবছর বাংলাতে ভিলেন খুব কম এসছে বাংলা সিনেমার দিক দিয়ে বিচার করে, তো সেখানে প্রধানে যে ধরনের সিনেমা হয়েছে, সেখানে অবশ্যই ভিলেনিয়াস চরিত্র হিসেবে অনির্বাণ দা জায়গা তো পাবি। তো আমি এনাকে অবশ্যই আর কি রাখবো আমার লিস্টে। 6 নম্বরে উনি থাকবেন। তো এবার যদি আমি আসি 5 নম্বরে, 5 নম্বরে যে নামটা নিয়ে বেসিক্যালি কথা বলবো, সেটা হচ্ছে টাইগার 3 থেকে ইমরান হাসমি। টাইগার 3 সিনেমার বক্স অফিস নিয়ে অনেক রকম কথাবার্তা হয়েছে, আরো বেটার হতে পারতো। তবে আমার মনে হয় এই সিনেমাতে ইমরান হাসমি যা পারফরমেন্স দিয়েছে, ইমরান হাসমি কি জিনিস আরো একবার প্রমাণ করে দিয়েছে। যতক্ষণ সে পর্দায় থেকেছে, চোখ সরানো যায়নি। তার হাঁটা চলা, কথাবার্তা, ডায়লগ বলা, টাইগারকে রীতিমতো বিভাগে ফেলে দেওয়ার সময় তার যে হাসি, মুচকি যে হাসি, তো সব মিলিয়ে ইমরান হাসমির জীবনের একটা অন্যতম সেরা পারফরমেন্স হয়ে থেকে যাবে। এবং টাইগার 3 ভালো লাগার একটা খুব বড় কারণ কিন্তু ইমরান হাসমি। যদি ইমরান হাসমি এই চরিত্রটা যদি না থাকতো, আমার টাইগার 3 মোটামুটি লাগতো, কিন্তু আমি যে বলেছি আমার খুব ভালো লেগেছে, সেটার পেছনে কিন্তু ইমরান হাসমির অবদান কোনো অংশে কম নয়। সালমান খান ভার্সেস ইমরান হাসমি ফেস অফটা আমার দারুণ লেগেছিল। অ্যাকশনও যথেষ্ট ভালো করেছিল, এবং ডায়লগগুলো কিন্তু একদম মুচমুচে ডায়লগ হয়ে ছিল। তো অবশ্যই এই বছর ভিলেনের লিস্টে ইমরান হাসমির নাম রাখতেই হবে, যে কারণে টপ 10 লিস্টে ইমরান হাসমির আতিশ চরিত্রটাকে আমি 5 নম্বরে রাখলাম। এবার আমি যাবো আস্তে আস্তে 4 নম্বরের দিকে। 4 নম্বরে যে নামটা রাখবো সেটা আবার বাংলা থেকে। যদিও এই লোকটা যেটা কথা বলছি, সেটা বাংলা প্লাস হিন্দি দুটো মিলিয়ে আমি তাকে ভিলেন হিসেবে বেছেছি, যিশু সেনগুপ্ত। দশম অবতার অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে, কিন্তু আমি আমার রিভিউতে দেখবেন একটা কথা বলেছিলাম, যে যিশু সেনগুপ্ত ছাড়া দশম অবতার ভাবা যায় না। যিশু সেনগুপ্তর কি অভিনয় ছিল, একটা ইমোশনাল সিন ছিল দশম অবতারের লাস্টের দিকে, কি পারফরমেন্স। এবং সত্যি কথা বলতে গেলে বড় বড় নাম অনেক ছিল, প্রসেনজিৎ ছিল, অনির্বাণ ছিল, জয়া সেন ছিল। যিশু সেনগুপ্ত যতক্ষণ ছিল, কারোর অভিনয় সত্যি কথা বলুন বিশেষ করে ভালো লাগছিল না। যিশুর সামনে যেন কেউ কোনো অভিনয়ই করতে পারছিল না। আর যিশু ভিলেনের চরিত্রে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে, এটা তো একটা অবশ্যই দশম অবতার। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা সিনেমার জন্য যিশুকে রেখেছি, সেটা হচ্ছে টাইগার নাগেশ্বর রায়। উনি যে বাজে পুলিশের চরিত্র প্লে করেছিলেন, চোখ ফুক কটা কটা চোখ করে যে ভিলেনটা করেছিল, ওটাও যিশু সেনগুপ্ত ফাটাফাটি করেছিল। তো যিশু সেনগুপ্তকে আমার মনে হয় টলিউডের আরো বেটার ওয়েতে ইউজ করা উচিত। এবং টপ 10 লিস্টে যিশু সেনগুপ্তর নাম যদি না ভিলেনের মধ্যে থাকে, তাহলে ভাই সেটাই ভিডিওটা করারই মূর্খামি, রাখতেই হবে বস। এবং দশম অবতারে সব থেকে ভালো পারফরমেন্স আমার তো জিজু সেনগুপ্তরই লেগেছিল, যে যাই বলুক না কেন। এবং দশম অবতার মোটামুটিও যে ভালো লেগেছিল, তার বড় কারণ কিন্তু অবশ্যই জিজু সেনগুপ্ত। তো জিজু সেনগুপ্তকে রাখতেই হবে লিস্টে, তো আমি রাখলাম 4 নম্বরে। এবার আমি যাবো বেসিক্যালি 3 নম্বরের দিকে। 3 নম্বরে আমি যে নামটা নিয়ে বেসিক্যালি কথা এখন বলবো, সেটা হচ্ছে ববি দেওয়াল ফ্রম অ্যানিম্যাল মুভি। এই চরিত্রটাকে তো রাখতেই হবে। মানে এই লোকটা যা অভিনয় করে দিয়েছিল, এক কথা অনবদ্য। মানে সোশ্যাল মিডিয়াতে কোনো ভিলেন আজ অব্দি এত ভাইরাল হয়েছে বলে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় না। মানে ববি দেওয়াল জাস্ট নেল্ড ইট, কোনো কথা না বলে, কোনো এক্সপ্রেশন নেই। দেখুন 3 ঘন্টা 21 মিনিটের সিনেমা, রণবীর কাপুরের পার্ট 3 ঘন্টা জুড়ে, আর ববি দেওয়ালের হচ্ছে 21 মিনিট, তাও ডায়ালগ নেই, কিচ্ছু নেই। কিন্তু গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে যখনই অ্যানিমেল নিয়ে কথা হয়েছে, ববি দেওয়ালকে নিয়ে সব থেকে বেশি কথা হয়েছে। এবং ববি দেওয়ালের রাজকীয় কামব্যাক, যা বডি বানিয়েছিল, যা গেট আপ ছিল, যখন সে কোনো ব্রুটাল ভাবে কাউকে মারছে, তার যে মুখ চোখের এক্সপ্রেশন দেখে সত্যি সেই দানব রাক্ষস অ্যানিমেল ভাই সত্যি কথা বলতে গেলে মনে হচ্ছিল। এবং যতক্ষণ রণবীর কাপুর তার ফেস অফ হয়েছে, রণবীর কাপুরের থেকে ববি দেওয়াল এগিয়েছিল পারফরমেন্সের দিক থেকে। তো এই বছর ববি দেওয়ালের জন্য আমি সত্যি বলতে খুব খুশি। আমি চাইবো সে আরো ভিলেনিয়াস ক্যারেক্টার প্লে করুক, আরো তার কেরিয়ারে উন্নতি হোক। তো অবশ্যই ববি দেওয়ালের জন্য এই বছরটা সেরা। এবং আমি টপ ভিলেনের লিস্টে অবশ্যই ববি দেওয়ালকে 3 নম্বরে কিন্তু রাখবো। এবার যদি আসি আমি 2 নম্বরের কথায়, 2 নম্বরে এই ভিলেনটাকে আমি জানি এটা কেউ বাদ দেবে না। যারা যারা জেলার দেখেছে প্রত্যেকেই ভিলেনটার প্রেমে পড়ে গেছিল সত্যি কথা বলতে গেলে, এমন তার পারফরমেন্স। তো ইনি ছিলেন, এনাকে যতক্ষণ দেখেছি ভাই সত্যি কথা বলতে ভয় লেগেছে। আবার কিন্তু চরিত্রের মধ্যে কমিক ব্যাপারও ছিল, যখন তাকে যে ভিক্ষে করানো হচ্ছে, এটা ওটা করানো হচ্ছে, আমরা হাসছিও। কিন্তু তারপরে যখন সে কোনো রিভেঞ্জ নিচ্ছে, কাউকে যখন মার্ডার করছে, এই চরিত্রটা ভাই আলাদাভাবে লেখা হয়েছিল। রজনীকান্ত যে সিনেমায় হিরো হয়, ভিলেনে কিছু করার থাকে না,
কিন্তু এখানে নেলসন যেভাবে ভিলেনকে ইউজ করেছে তার সিনেমাতে, বর্মন এই যে মানে যে চরিত্রটা যিনি প্লে করেছেন, ওনার নামটা আমার ঠিক জানাই, ওনার কাজও আমি কাউকে খুব একটা দেখিনি। তো ওনার নামটা অবশ্যই, যদি ভালো নাম জেনে থাকো কমেন্টে অবশ্যই জানাও। তো এনাকে তো রাখতেই হবে, মানে টপ 10 লিস্টে এনার নম্বর এই 2 দিন মধ্যেই থাকবে, তার নিচে উনি রাখবেন না। নিজের পারফরমেন্স এত ভয়ঙ্কর ছিল, রজনীকান্তের সঙ্গে পুরো সমান তালে অভিনয় করা একটা ভিলেন হয়, এটা কখনোই ভাই সহজ কথা নয়। চোখ মুখের যে এক্সপ্রেশন, চোখে মুখে যে একটা আতঙ্ক, সেটা কিন্তু এই চরিত্রটার মধ্যে ছিল। তো অবশ্যই টপ 10 লিস্টে এই লোকটাকে রাখতেই হবে। যে কারণে রাখলাম, তোমাদের মতামত অবশ্যই জানিও। এবার আমি আসবো নাম্বার ওয়ান। আমার মনে হয় অনেকেরই নাম্বার ওয়ান এটা হবে, কারণ অনেক আগে আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম, সেখানে 3-4টে ভিলেনের নাম ছিল, সেখানে নাম্বার ওয়ান এটা হয়েছিল। তো আমারও কিন্তু অবশ্যই এই বছরের সেরা ভিলেনের যদি আমাকে নাম বলতে বলা হয়, তাহলে এটাই হবে যে জিম ফ্রম পাঠান মুভি। এই লোকটা এই বছর সব লাইমলাইট ছিনিয়ে নিয়েছে ভিলেন হয়ে। আমরা তো হিরো হিসেবে তাকে দেখেছি বহু সিনেমা, জন আব্রাহাম যখন ভিলেন হয়ে আসে, হিরোদের ভাই পুরো চাপে ফেলে দেয়। সেটা ধুমেতেও ছিল, সেটা পাঠানেও রয়েছে। এবং আমি এটা বারবার মনে করি, শাহরুখ খানের জওয়ান এই বছর আমার সব থেকে ভালো সিনেমা লেগেছে। আর পাঠান ভালো লাগার মেন কারণ কিন্তু আমার এসআরকে লাগেনি, মেন কারণ লেগেছিল জন আব্রাহাম। পাঠানে যতক্ষণ এসআরকে ভার্সেস জন হয়েছে, জন সমস্ত লাইমলাইট ছিনিয়ে ছিনিয়ে নিয়েছে। এমনকি এসআরকে যখন জনের সঙ্গে ফাইট করছে, যেন মনে হচ্ছে যে পারবেই না, জনের সঙ্গে এসআরকে পারতেই পারে না, কোনো রকমে এসআরকে অন্য রকম চাল প্রয়োগ করে জিততে হবে, এই ফিল্ডটা কিন্তু হয়েছে। আমি আর যে কটা ভিলেন নিয়ে কথা বললাম, কোনো ভিলেন আমার মনে হয় না এতটা ভয়ঙ্কর হয়েছে বলে। একা কাঁপিয়ে রেখেছে, স্পাই ইউনিভার্স তৈরি করতে হয়েছে এই ভিলেনটার জন্য। এবং সেখানে জন আব্রাহামের হাঁটা চলা, কথাবার্তা, বডি ফিগার, এক্সপ্রেশন, প্রত্যেকটা ক্ষেত্রে ভাই কাঁপিয়ে দিয়েছে। যেমন তার বুদ্ধি, তেমন তার প্ল্যানিং, তেমন তার বডি, তেমন তার পাওয়ার, এই সব কিছুই চরিত্রটার মধ্যে রয়েছে। তো বলিউডের ইতিহাসে একটা অন্যতম সেরা ভিলেন হিসেবে জিম থাকবে, ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে একটা সেরা ভিলেন হিসেবে জিম থাকবে। তো জন আব্রাহামকে রাখতেই হবে, এবং আমি নাম্বার ওয়ানই রাখবো। এবার অনেকের নাম্বার ওয়ান অন্য হতে পারে, পাল্টাতে পারে, কিন্তু আমি এটুকু শিওর, জিম এই ভিলেনটা এবছর সবার টপ 10 ভিলেন লিস্টে তো থাকবেই। আমার তো অবশ্যই। যাই হোক, এটাই ছিল আমার বেসিক্যালি টপ 10 ভিলেন লিস্ট। তোমাদের লিস্টটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, আমি দেখতে চাই তোমার সঙ্গে ওটা মেলে কিনা। যে কটা নাম আমি ভালো নাম ওনাদের বলতে পারলাম না, তাই নামটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে আমাদের ভাই। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার।